তাহলে দাও। এখানে যাবো জমিতে লাউ কাটতে, তো লাউ কাটিয়ে তোমাকে সাদা মাঠে একটা রান্না দেখাবো, তো চলো যাই। এই দেখো কি সুন্দর পান গাছ হয়েছে, পান গাছ পাতি 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 ওই যে উপরে উঠে চলে গেছে আম গাছের উপর। জানলে দিলে ভালো হয় বলো? হ্যাঁ জানলে দিলে ভালো হয়, কি সুন্দর পান পাতা হয়েছে। এই যে আন্তলি বড় হয় নাই তো, আরো বড় হবে পান পাতা। এই দেখো এই দূরে নিয়ে যাই, আন্তলি বড় হয় নাই তো, বড় হয়ে না শেষে নিয়ে যাবো। এই যে নিচে থেকে মা নিচে দেবো আছে, সে পিপলি শাকের মতো লাগতেছে না দেখতে? হ্যাঁ কেবল ছোট ছোট তো, বড় হবি আরো বড় হবি, সেই সময় বেশি করে নিয়ে যাবো। নাও রানু এই করে নাও। আমি 3-4টে ছিটছি। ঝাল লাগে খুব নাই পানগুলো? না এই পানে জাল লাই, তোমার গুড়াই কি ভালো খায় এই পান। সেদিকে গোসারি নিয়ে গেছিল। হ্যাঁ কেবল ধানের কোনোটা ফুলে বেরোইছে, কোনোটা বেরোয় না। ডাল খোলা গেছে নাকি পানগুলো নিয়ে এই যে এত সুপারি আনছো মা তুমি? আছে গেবড়ু আছে সুপারি। আলু কিন্তু সরু সরু হয়। আলি পাতা যদি পাওয়া করে যায় একটা দেখো এই যে আছে, এই তো গোছ গাড়া গাড়া রয়েছে, গোদ গাড়া রয়েছে। পাও লাগে কি সুন্দর কচি লাউ, খুব সুন্দর লাউগুলো। ওই যে কারো ভালো। দেখো আর একটা নিচে আছে বাবা, ঢুকতো কি করে মধ্যে মা? লাউ যাও ভিতরে আছে, তুমি চুরি করতে যাচ্ছ না গো? এই দেখো কি সুন্দর লাউ হয়েছে গাছে। তিনটে বেশ লাউ, তিনটে বেশ খুব সুন্দর আছে। দেখো মা একটা কলা পরে রয়েছে, এই কলা গো মায়ের বীজ কলা মনে হয় না? কত বীজ কলা খারাপ তো নয়। এত ফলে ঠান্ডা যা রোদ্দুর, লাউ দিতে তো আসে না আজকে। খুব কচি লাউগুলো, এই দেখুন নখ শুধু ঢুকে যাচ্ছে, এত কচি লাউটা। কচি লাউ দিয়ে খেতে ভালো লাগে। কচি লাউর এই খোসাটা ভাজলেও খেতে ভালো লাগে আলু দিয়ে। ধরছি তো নখ ঢুকে যাচ্ছে, নখের আজকে লাউটা খেতে ভালোই লাগে।
তোমার উনুন ই করতে লাগো, সাদা উনুন দেখুন ওই জায়গা। লাউটা একটু ছোটো ছোটো করে কাটবো। এরকম করে কেটে নেবো। আমার নোংরা পড়বে না তো? কই কেটা চলো সরাই দিয়ে দিই। তেলের মধ্যে দিয়ে দেবো কটা পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা। এইবার এর মধ্যে আলু দিয়ে দেবো। আলুটা একটু ভাজে নিচ্ছি, আনে লাউ দিয়ে দেবো। আর হাফ চামচ হলুদ দেবো। লঙ্কাগুলো বিট করবো। আর দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা। যা লাগবে তাই এনে দেবো। লাউটা একটু সাথে নিয়েছি, আনে জল দিয়ে দেবো। যা সুন্দর আছে না, লাউ গলে গেছে, কিন্তু লাউ তো গলে গেছে। কাট করা শুকনো আছে বলে তাই হাওয়াতে মনে হচ্ছে। লাউ আলু সবই গলে গেছে। লাউ আলু গলে গেছে, রান্নাও প্রায় হয়ে গেছে। আনে একটু চিনি দিয়ে দেবো। দাদা ভাই, দিদি ভাই, তোমরা তো বলতে পারো যে ঠাকুমা সব তাই চিনি দেয়, তাই লাউ কুমড়ো এতে যদি একটু চিনি দেওয়া যায় না, তাহলে আস্বাদ বেশি হয়। আমার লাল সাদা মাঠা রান্না হয়ে গেছে, এখন আমি নামাই দেবো। আমার তো দেখেই খেতে মনে হচ্ছে। ওই তো দাদা ভাই, দিদি ভাই, আমি তো একটা সাদা মাঠা নিরামিষ রান্নলাম,
তা তোমরা আমার মতন এরকম রানবা, রান্ধে খাবা, খাইয়ে আমারে বলবা যে কিরম হয়েছে। আমি আর তোমার কাছকে বলবো না, তোমরাই আমারে বলবা।